নামাজও পাইকারি চলছে। পাইকারি চলছে না চলে নাই? হ্যাঁ, দেখবে রমজান মাস আসুক, যদি কোনো হাফেজ সাহেব একটু ধীর স্থির ভাবে পড়ে, নামাজে দেরি করে তারাবিতে, কি হাফেজ আন নিবে, একদম স্পিড নাই, যে হাই স্পিড হতে হবে, যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। এরা দোষ দেয় হাফেজের, হাফেজের দোষ নাই। একদিন যদি দেরি করে দেয়, বাইরে বেরি মুসল্লি কটা ঝামেলা, একে রাখতে হতো না, হাফেজটাকে বেকার রেখেছিস বলে, কেন? স্পিড নাই। 40 মিনিটে নামাজ শেষ হতো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক এরা বললে ফুটিয়ে দিলে ভাই দারুণ হাফেজ। ফেরেশতারা বলছে তুরাই জানিস, আমরা তো বুঝতে পারি না মাল পড়ছিল কোথায়। এই তো সমাজের নামাজ। আর অথচ কোরআনে আছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়লে ধীর স্থির ভাবে পড়ো। আমাদের নামাজ তো ওই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। কিন্তু দুঃখের বিষয়, খালা নামাজের নিয়ত মেনে যা আসরেন আল্লাহু আকবার, আর ভাতের হাঁড়ি চুলোতে চাপানো আছে, এখন খড় দিয়ে জ্বলানো আছে, কাঠ দিয়ে আছে, ভাতের হাঁড়ি উল্টিয়ে পড়ছে এখন মাড়গুলো, আর চড়বড় 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 চুলো করছে, খালা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? ও ভাতের হাঁড়ি দেখছে, ভাতের হাঁড়ি আর নামাজ একসাথে, নামাজ কেমন হবে? আমাদেরও নামাজ তাই, দোকান করেছে একটা নিয়ে, আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে ঠিক একামত চালু হবে তখনই ছুটবে মসজিদে ঢুকার লেগে, ঠিক কিনা? শুরু হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ই তখন তাড়াতাড়ি গিয়ে নিয়ত বেঁধে, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগিয়েছি না লাগাই। নামাজটা কেমন হবে? ক্যাশ বাস্ক আর নামাজ একসাথে, ওই রকমই নামাজ হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার হাজত সেরে নিয়ে নামাজে দাঁড়াও। মা, তোমার ভাত হয়ে গেলে তারপরে নামাজটা পড়ো, আর তা না হলে ভাতটা নামিয়ে দিয়ে নামাজটা আদায় করো। দুটোর মধ্যে একটা কাজ ফেলে রেখে ওই নামাজ হবে। এই আমি তখন তাল বিলিম, বুঝতে পারলে, ছুটিতে আসতাম, ইমাম সাহেব না থাকলে আমাকে বলতো ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে। তো আমি একবার নামাজ পড়তে যাচ্ছি আসরে, তো পুকুরের পাড়ে এক দাদির ঘর, দাদি দেখছি নামাজের নিয়ত বেঁধেছে আল্লাহু আকবার, এখন বৌমারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, দাদি কোথায় রাখলে, কোথায় খালা নামাজ বন্ধ, মানে আঙ্গুল বাড়িয়ে দেখাচ্ছে। আমি বলি, দাদি এটা কি নামাজ? বলে, তোরা দুদিনকার মৌলবি, তোরা কি জানিস? আমরা অনেক দিন থেকে পড়ছি, আমরা খালি কবরে যা খালা বুঝতে পারবি। সমাজটা অর্ধেক শেষ হলো কার হাদিসে? দাদির আর খালার হাদিস, হাদিসুন নিসা। আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা মৌলবি দিকে, কটা বললাম? দুটো, হলে আর মোলে। বলে বাকি? বলে বাকি সব খালা ঠিক করে নিবে, কি করতে হবে। লোক মরে গেছে 4 দিনে, 3 দিনে, 40-এ, চালসে, সাতার ফাইদা, ঘাটে উঠা, নফল, আর 40 দিনে তো মিলাদ এমন ভাবে দিচ্ছে মনে হচ্ছে যেন আর বাপের বিয়ে। বোনকে বলতে যাচ্ছে, বুনাইকে বলছে, বিয়াইকে বলছে, বিয়ানকে বলছে, ফুপুকে বলছে, মামাকে বলছে, কিন্তু পাড়ার নেতাকে বলছে, হাজি সাহেবকে বলছে, বড় লোককে বলছে, এতিম মিসকিনকে বলে নাই। ঠিক বললাম না? আর আপনি বলছেন আমার বাপের নেকি পাওয়া যাবে। যদি কোন মৌলবি স্টেজে বলতে পারে ইসলামে কোরআনে হাদিসে 40-এ পালন করা আছে, আমি ইয়াসিন জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করতে আসবো না, চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ। 40-এ নাই। আপনি দোয়া সব সময় করতে পারেন বাপের জন্য, পারেন না? পারেন না? সব সময় পারেন। আমি আজকে স্টেজে দোয়া করব কার জন্য? আমার ফুপুই তো ভাই একজন হাফেজ মোল্লা কারি সাবান সাহেব আজকে ইন্তেকাল করেছে, আমি তার মাটি দিয়ে আসছি এখানে, আমি তার লেগে দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে জান্নাতি করো। করতে পাবো না? পাবো না? দোয়া হবে। তো তার লেগে আমাকে 40 দিন গুনে গুনে রেডি হতে হবে। কে বললো তোমাকে? কোথায় পেলে? সমাজ। আর আমাদের দেশে মদ খা, গাঁজা খা, সুদ খা, বাড়ি খা, পাপের সাগরে ডুবে থাক,
40 দিনে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়া, জান্নাত রেডি। এই যে টেন্ডেন্সি আপনার ব্রেনে ঢুকে গেছে, এইটাকে বার করতে হবে। এই জিনিসটাকে বার করুন, তবে আপনি বাঁচতে পারবেন। আজকে সমাজ ধ্বংস হয়ে গেল, নামাজ পড়ে না, তার কারণে জানে আমি মরে গেলে পাপের সাগরে ডুবে থাকলো, আমার পরিবার আমার জন্য মিলাদ পড়িয়ে আমাকে জান্নাতে দিবে। আপনি এটা ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন, অথচ আপনার জানা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার জন্য হাত তুলেছিলেন, হে আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ অর্ডার দিলেন, নবীজিকে নিষেধ করলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, তোমরা দোয়া করতে পাবে না যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়।